গাইস, ভিডিও এডিটিং এমন একটা স্কিল যেটা শিখে কিন্তু আপনি হিউজ পরিমাণ কিন্তু টাকা ইনকাম করতে পারেন। এছাড়া কিন্তু আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল রান করতে পারেন। তো এখন কিন্তু 3D ভিডিও কম্পিউটার কিংবা ল্যাপটপে না, মোবাইল ফোন দিয়েও কিন্তু 3D ভিডিও এডিট করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক এডিটিং গুলো শিখবো, যেগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে যেন দরকার হয়, সেই সব এডিটিং গুলো আজকে শিখবো। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে পরবর্তীকালে আমি এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করবো। তো গাইস, ভিডিওটি এডিটিং করার জন্য কিন্তু আমি এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট ওই অপশনে একটা ক্লিক করে দেবো। দেন তারপরে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এইখানে আমি যে ভিডিওটি এডিট করবো সেই ভিডিওটি কিন্তু এখানে ইম্পোর্ট করে নেবো। সো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। সো আপনারা হয়তো বেসিক জানেন যে এটা হচ্ছে স্প্লিট। সো এটা সাহায্যে কিন্তু আপনি ভিডিওর মধ্যে স্প্লিট করতে পারবেন, মানে দুভাগ করে দিতে পারবেন। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই ভিডিওর পরে এখানে স্প্লিট করলাম, তো দেখেন এটা কিন্তু দুটো অংশ হয়ে গেল। এটাকে চাইলে আমি এখান থেকে ক্লিক করে এখানে ডিলিট করে দিতে পারি। আবার কিন্তু এখানে এই ওপরে একটা অপশন আছে, সো এখানে ক্লিক করে কিন্তু এখানে আমি আবার ব্যাকও নিয়ে আসতে পারি। সো তাহলে কিন্তু আপনি শিখে গেলেন যে কিভাবে স্প্লিট করতে হয়, কোনখান থেকে ভিডিও কাট করতে হয়। সো এছাড়া কিন্তু আরেকটা পদ্ধতি আছে যেটি সাহায্যে কিন্তু আপনি স্মুথ ভাবে আপনার ভিডিওটি কাট করতে পারবেন। সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন, দেন এইখানে দেখেন এই যে অপশনটা আছে, সো এইখান থেকে এদিকে ড্রাগ করবেন, দেখবেন এখান থেকে কাট হয়ে যাবে। সো ওইটার সাহায্যে কিন্তু আপনার ভিডিওটি স্মুথ ভাবে কাট হবে। সো আমাদের যে মেন পয়েন্ট ছিল যে গ্রিন স্ক্রিন আপনার ভিডিওতে কিভাবে আপনি ইউজ করবেন, গ্রিন স্ক্রিন ভিডিও এবং গ্রিন স্ক্রিন ইমেজ। সো আপনার ভিডিওতে আপনি কিভাবে ইউজ করবেন, তো আজকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো তার জন্য কিন্তু আমাদেরকে ভিডিওটিকে এখানে আবার ইম্পোর্ট করতে হবে। তো সেটা পিপের মধ্যে ইম্পোর্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। সো ওপরে দেখেন পিপের অপশন আছে, ওখানে একটু ক্লিক করলাম। দেন এখানে ফটো এন্ড ভিডিও এখানে ক্লিক করলাম। দেন আমাদের কিন্তু এখানে গ্রিন স্ক্রিন একটা ভিডিও আছে, সো ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে ভিডিওটা, এখানে আমি একটা ক্লিক করলাম। দেন ভিডিওটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে এসেছে। সো এটা কিভাবে আমি স্ক্রিনের মধ্যে ফিট করছি এবং কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা খেয়াল করবেন। এটা কিন্তু আমরা জুম করবো, ফুল স্ক্রিন করে নেবো। সো তারপরে কিন্তু আমাদেরকে এদিকে ড্রাগ করতে করতে এদিকে ক্রোমার একটা অপশন আছে, সো ক্রোমার অপশনে কিন্তু আমাদেরকে এটা ক্লিক করে দিতে হবে। দেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে গোল দেখে যে একটা চিহ্ন আছে, তার মিডল দেখেন একটা প্লাস চিহ্ন আছে। তো ওই প্লাস চিহ্নটাকে আপনি যেই কালারের উপর রাখবেন সেই কালারটা কিন্তু ওরা মুছে দেবে। এখানে দেখেন সবই গ্রিন আছে, তো আমি যদি একটু সরাই, সো ওটা কিন্তু আমাদের স্ক্রিনে ফিট হয়ে গেছে। তো এখান থেকে আপনি এগুলো একটু বাড়িয়ে কমিয়ে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ভিডিওটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে, তো আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে ফিট হয়েছে, কিন্তু ঠিক জায়গায় এটা বসানো হয়নি বলে দেখতে খারাপ লাগছে। সো তারপরে ওই যে পিপ আছে, পিপের উপরে একটা ক্লিক করে দেবো। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে পিপ যেটা আছে সেটা কিন্তু এবার স্ক্রিনের মধ্যে আমি যেদিকে ইচ্ছা সেদিকে সরাতে পারি। সো এটাকে কিন্তু আমি ঠিক এইখানে নিয়ে চলে আসবো, এই কর্নারের দিকে। দেন এটাকে যদি আমি প্রথম থেকে আরেকবার স্টার্ট করি, পারফেক্ট। সো এটা কিন্তু ভিডিও ছিল যেটা গ্রিন স্ক্রিনের মধ্যে ছিল, সেটা গ্রিন স্ক্রিনটা আমি সরিয়ে সো এটা কিন্তু এখানে ফিট করে নিলাম। তো এছাড়া কিন্তু অনেক ধরনের কিন্তু ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, সে ওই গ্রিন স্ক্রিনটা সরিয়ে কিন্তু ঠিক একই ভাবে একটু অ্যাডজাস্ট করে নিলে কিন্তু আপনি গ্রিন স্ক্রিন সরিয়ে ঠিকঠাক ভাবে সেই ক্লিপটা আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। দেন তাছাড়া আমি কিন্তু আরেকটা গ্রিন স্ক্রিন আছে, সো ওটাকে কিন্তু আরেকবার সরিয়ে আর ক্লিপটা কিন্তু ঠিকভাবে অ্যাডজাস্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। সো তার জন্য কিন্তু আমাদেরকে এখানে আরেকটা ক্লিক করতে হবে। দেন ওইখানে আবার ক্লিক করতে হবে ফটো এন্ড ভিডিওতে। সো এই দেখেন এই ভিডিওটা, এখানে একটা ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু ঠিক এইখানে নিচে নিয়ে আসলাম। স্ক্রিনের মধ্যে কিন্তু এটা ফিট করা দরকার নেই, তাই ফিট করলাম না। তারপর সো এখানে ক্রোমার একটা অপশন আছে, ওখানে একটা ক্লিক করলাম। তারপরে কিন্তু এই গোল চিহ্নটা ঠিকভাবে গ্রিন স্ক্রিনের মধ্যে সরিয়ে এটা একটু বাড়িয়ে কমিয়ে ঠিকঠাক করে দিলাম। দেন এটা কিন্তু হচ্ছে একটা ক্লিক করার মতো একটা আঙুল আসবে, সে ওটা ক্লিক করবে। সো আপনারা যদি দেখেন ভিডিওটা ক্লিক করলো, আর এখানে দেখেন অ্যালাইভ যখন মোশন বললো, তো এখানে চলে এসেছে। সো ওটার উপর একটা ক্লিক করবে, দেখতে ভালো লাগবে। তাই আমি একটু এদিকে সরিয়ে নেবো, দিয়ে ওটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করবো। সো এটা কিন্তু আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করলাম এবং ফাইনাল রেজাল্টটা যদি দেখেন, দেখবেন অনেকটা কিন্তু কুল লাগছে দেখতে। সো প্রথম থেকে আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা ঠিকভাবে অ্যাডজাস্ট করেছি আমি। সো দেখেন তো গ্রিন স্ক্রিনটা কিন্তু আমি সঠিকভাবে ঠিক জায়গায় লাগিয়ে দিলাম। সো এরপরে যদি আপনি কোনো গ্রিন স্ক্রিন ইমেজ ব্যবহার করেন, তখন আপনি কি করবেন, তখন তো ভিডিও হবে না, তখন ইমেজ থাকবে।
সো ওই যে গোল ক্রোমা যেটা ছিল সেটা কিন্তু গ্রিন স্ক্রিন আপনি যেমনই লিখবেন না গ্রিন স্ক্রিনটা সরে যাবে, তখন কিন্তু আপনি সেটাকে ঠিকভাবে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো ভিডিওটি বেশি লম্বা করছি না, তো আপনার যদি এই ধরনের গ্রিন স্ক্রিন ইমেজ দরকার হয় বা ভিডিও দরকার হয় সেগুলো কিন্তু এভেলেবেল আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পোস্ট করা আছে। সো ওইখানে ক্লিক করে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন এবং এই ইমেজ আর ভিডিওগুলি কিন্তু আপনার ভিডিওতে আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারেন, নো কপিরাইট, কোনো ইস্যু হবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি এর থেকেও অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট শিখতে চান তো এটাতে ক্লিক করুন, আপনার সাথে ওইখানে দেখা হবে।